বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও কোণগুলো প্রত্যেকটি সমকোণ তাকে বর্গ বলে। কোনো বর্গের দৈর্ঘ্য ক একক হলে প্রস্থ কত? এই বর্গের ক্ষেত্রফল কত হবে? কোনো বর্গের দৈর্ঘ্য ক একক হলে প্রস্থ ক একক, সুতরাং ক্ষেত্রফল ক গুণ ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3টি সারিতে মার্বেল সাজানো হয়েছে। চিত্রটি কোন আকৃতির? বর্গ আকৃতির, কারণ দৈর্ঘ্য ও প্রস্থ সমান। মার্বেল সংখ্যা 3 গুণ 3 বা 3 স্কয়ার সমান 9। এখানে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল 3। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 4, 9 ও 16/9, যাদের বর্গমূল যথাক্রমে 2, 3 ও 4/3। কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা? সঠিক নয়। সঠিক নয়। সঠিক সঠিক নয়। সঠিক সঠিক নয়। সঠিক 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 নয়। একটি সৈন্য দলে 18 জন সৈন্য আছে।
সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলটিকে বর্গাকারে সাজানো যায়? আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে? আরও 3 জন। আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে? আরও 5 জন। আর কতজন আসলে বর্গাকারে সাজানো যাবে? আরও 7 জন। কিন্তু আর অবশিষ্ট সৈন্য আছে মাত্র 2 জন। সুতরাং সৈন্য দলটি থেকে 2 জন সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যায়। আবার যদি 7 জন সৈন্য যোগ দেয় তাহলেও বর্গাকারে সাজানো যায়। একটি সৈন্য দলে 18 জন সৈন্য আছে। সেই দল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলটিকে বর্গাকারে সাজানো যায়?